অবতার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ছড়িয়ে দেওয়া এই পজিটিভ ভাইব কর্ণের ভিতর হতে মরমে পশিলে মনে হয় যত ভয়ানক দানবীয় শক্তি ধেয়ে আসুক না কেন আমি আছি তাঁর স্নেহের নিরাপদ সেফগার্ডে লুকিয়ে, আর আমার ভারতবর্ষও থাকবে নিরাপদে। পুরী মানেই যেন জগন্নাথ দেবের আঁচলের ছায়ায় আমাদের সকলের আশ্রয়স্থল। তিনি জগতের পিতা, জগতের বন্ধু জগন্নাথ। প্রভুর ইচ্ছে না হলে, তার ডাক এসে না পৌঁছলে তাঁর দর্শন সম্ভব নয়। আবার বলে, যদি অন্তরে থাকে কোনো সৎ উদ্দেশ্য, সৎ ইচ্ছে, সেটিও পূর্ণ করেন এই কল্পতরু। তবে তার আগে নেন তিনি যোগ্যতার কঠোর পরীক্ষা। তীর্থযাত্রার প্রতিকূলতা স্বরূপ পাহাড় সমান যানজট কাটিয়ে প্রায় মিস হয়ে যাওয়া ট্রেন জীবন বাজি রেখে ধরে তীর্থে পৌঁছতে তো পারলাম, কিন্তু ন্যাশনাল হলিডে আর লং উইকেন্ডের কোটি মানুষের ভিড় ঠেলে মন্দিরের ভেতরে পৌঁছানো হয়নি আমার। কিন্তু পূর্ণ হলো মনের ইচ্ছে, পেলাম দুর্লভ দর্শন। কিভাবে জানতে গেলে আমার প্রিয় অডিয়েন্স যারা আমার ভগবান, তাদেরকে আমার হাত ধরে হাঁটতে হবে এই গোটা জার্নিটা। জানাবো মন্দিরের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু বাজেট হোটেল পিপি প্যালেসের সমস্ত রুম টাইপ এবং থাকা ও খাওয়ার খরচা থেকে শুরু করে সার্ভিস, এবং করাবো রুম ট্যুর। নিজে না গিয়েও বানিয়ে দেবো সাইট সিন সহ নির্মল আনন্দে পুরী ঘোরার 4 days 3 nights এর একটা রাফ আইটিনারি। খোঁজ দেব পুরীতে স্বর্গদ্বার থেকে মন্দিরের মাঝে থাকা ভুরি ভোজের বাজেট রেস্টুরেন্টের, তাও একদম ডিটেল মেনু সহ। কি পরিমাণে ভিড় হচ্ছে, আমি জানি না কি করে ঢুকবো। পুরী কিন্তু বাঙালির কিন্তু একটা অন্য আবেগ। সমুদ্র কিন্তু আমাকে অন্যভাবে টানে। দুঃখ, যন্ত্রণা, সমস্ত কিছুর ভার এই সাগরেরই বুকে যেন ভাসিয়ে দেওয়া যায়। সমুদ্রের জলে যদি এরকম খালি পায়ে দাঁড়িয়ে থাকা যায়, ঢেউটা যখন আসছে পায়ের নিচ থেকে যখন বালিগুলো সরে যাচ্ছে, অসম্ভব ভালো লাগে। যেন মনে হচ্ছে পুরো দুশ্চিন্তা আর বলুন বা স্ট্রেস বলুন, এক নিমেষে যেন জলের সাথে ওই তোড়ে একদম ধুয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। যারা আমার চ্যানেলে আজকে নতুন আর যারা মিস করে গেছেন তাদের জন্য প্রথম পর্বের লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে রাখলাম। এইরকম সুন্দর পরিক্রমা মার্গ করে দিয়েছে সিংহদ্বার। যারা ভেতরে যেতে পারছেন না তারা এখান থেকেই দর্শন সারছেন। এখন বর্তমানে লাইন দেওয়ার যে ব্যাপারটা, সেটা একবার ভিড়টা দেখুন, শুধু এই লেভেলে ভিড় হয়েছে। 6 ভাগে যাচ্ছে। কেন এত দেরি হচ্ছে? এই জন্য দেরি হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। এই হলো পুরীর বিখ্যাত। রেকমেন্ড করবো রাবড়ি খাবেন, এন্ড দামগুলো বেশ রিজনেবল। পুরীতে এসে দেখছি বেশ কিছু ভেজ রেস্টুরেন্ট হয়েছে। শুধু দর্শন করিয়ে এদের 500 টাকা নিল। পুরীর সব থেকে ভালো ভেজ রেস্টুরেন্ট দ্য গ্র্যান্ড। আজকের পর্ব শুরু করলাম আমাদের আজকের আস্তানা হোটেল পিপি প্যালেসের রুম ট্যুর দিয়ে। এই হলো পিপি প্যালেস, আমাদের হোটেল। আর এই হচ্ছে মোটামুটি লোকেশনটা। এই সোজা রাস্তা কিন্তু চলে গিয়েছে একদম স্বর্গদ্বার অবধি। স্বর্গদ্বারে যেখানে মহাপ্রভুর যে স্ট্যাচুটা রয়েছে, ওখান থেকে যে রাস্তাটা একদম মন্দির অবধি আসছে, সেই রাস্তাটাতেই রয়েছে পিপি প্যালেস। অটো ভাড়া 150 টাকা মতন নিল। এই হোটেলের চেক ইন টাইম সকাল 8টা, চেক আউট টাইম এখানে 7 AM। 5:30 থেকে গেট খুলে যায় আর বন্ধ হয় রাত্রির 10টায়। খুব অনুরোধ করলে রাতের 11টা। এক্ষেত্রে এইটা একটা বড় সমস্যা বলে আমার মনে হয়েছে, কারণ যারা খুব রাতে মানে 11:30 12টায় জগন্নাথ দর্শনে যাবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা এই হোটেলে থাকা। ফোন নাম্বারটা একটু নোট করে নেবেন। আমাদের 126 নম্বর রুম দিয়েছে, ডিলাক্স রুম। এখানে কোনো রুম আজ খালি নেই সামনের 5 দিন। এই একটা রুমই, আমাদের রুমটা আমি দেখাবো। মোটামুটি কোনো রুমের মধ্যে কোনো পার্থক্য কিছু নেই, ওই এসি নন এসি যেটা বললো। তো আমাদের রুমটাই আপনারা স্যাম্পল হিসাবে ধরে নিতে হবে। সবচেয়ে সুবিধা হচ্ছে লিফট আছে, অসুবিধা নেই। তো আমাদের হচ্ছে 126 নম্বর রুম দিয়েছে। চলুন। তো 120 হোটেলটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে ধূপের গন্ধ। 121, 22, জয় জগন্নাথ, তোমায় কি তো দেখতে আসা বাবা। 124, 25, 126। ভালো দিক হলো এই হোটেলটা বাজেট হোটেল হওয়া সত্ত্বেও এখানে কিন্তু লিফট রয়েছে। সেজন্য বয়স্ক লোকেদের জন্য বা যাদের সিঁড়ি ওঠানামা করতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু বেশ সুবিধাজনক। রুমটা একবার দেখিয়ে দিই। মানে এটা হচ্ছে এন্ট্রি। এখান দিয়ে ঢুকেই হচ্ছে এই বড় কিং সাইজ বেড, দুটো বেড সাইড টেবিল আছে, দুদিকে চার্জিং পয়েন্টস আছে। আর এই যে বেড সাইড টেবিল আছে এবং সেখানে চার্জিং পয়েন্টও আছে। ওপাশে বেড সাইড টেবিলেও কিন্তু চার্জিং পয়েন্ট আছে, একটা একটা করে চার্জিং পয়েন্ট আছে। দুটো কমফর্টার দিয়েছে, মানে বেশ ভালো কোয়ালিটির, দুটো ভালো কোয়ালিটির বালিশ দিয়েছে। এরকম দুটো বালিশ দিয়েছে, বালিশগুলো ভালোই, তবে আর একটা বালিশ লাগবে। আর এই একটা কমফর্টার আর এই একটা কমফর্টার, দুটো কমফর্টার দিয়েছে আর দুটো বালিশ দিয়েছে। ওখানে আছে ইন্টারকমের নাম্বার হচ্ছে রিসেপশন 9 আর রেস্টুরেন্ট 100।
এই যে এখানে কিছু নিয়মাবলী আছে, এখানেই লেখা রয়েছে। এটা চেক ইন টাইম 8টায়, চেক আউট টাইম 7টায়। নর্মালি পুরীতে হোটেল এরকমই হয়। আর এই যে রিসেপশন 9, রেস্টুরেন্ট 100, আর ওয়াইফাই আছে। যারা আসবেন চেক ইন করার পর এই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করতে পারবেন। বেডের ঠিক অপোজিটেই রয়েছে কাবার্ড, হ্যাঁ মালপত্র রাখতে পারেন। আর এই একটাই হ্যাঙ্গার দিয়েছে। আমরা এখানে আমাদের এই ট্রলিটা রেখে দিয়েছি। একটা টিভি, এখনো জানি না চ্যানেল কিছু আসে কিনা, একটা টিভি ক্যাবিনেট। আর এখানে একটা সোফা মতন আছে, এই বসে খাওয়া দাওয়া করার জন্য, মানে কফি টফি খাওয়ার জন্য, চাটা খাওয়ার জন্য। একটা টি টেবিল আছে, এক জগ জল ছিল, একটাই গ্লাস দিয়েছে, একটা গ্লাস আমরা চেয়ে নেব। আর এই যে একটা মানে মিরর দিয়েছে, মিররটা বেশ ভালো, মিররটা আমার বেশ পছন্দ হয়েছে। মিরর দিয়েছে, এখানে আপনি জিনিসপত্র আমরা রেখেছি। এই হোটেলটা আমরা গো আইবিবো পোর্টাল থেকে বুক করেছিলাম। টাওয়েল একটাই দিয়েছে। এই হলো এসি, উইন্ডো এসি আছে। আর এ পাশে জানি না কি এই পাশটা, আচ্ছা এই পাশে কোনো ভিউ নেই, একটা জাস্ট জানলা। আর এই হলো বাথরুম, বাথরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মোটামুটি স্ট্যান্ডার্ড, গিজার টিজার আছে, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো বাজে কোনো স্মেল নেই। আচ্ছা একটা শ্যাম্পু একটা সাবান দিয়েছে। ওয়েস্টার্ন টয়লেট সিট ভালো, খারাপ না ভালো। 5টা দিন এই দামে আর কি আছে বলুন। 24-এ চেক ইন করলাম আর 27-এ চেক আউট করবো। আমার সব মিলে সমস্ত মানে কুপন টুপন অ্যাড করে 5,699 টাকা পড়েছে এই 26শে জানুয়ারির ছুটিতে। খারাপ কি বলুন? প্রথম দিন তো বন্দে ভারতেই লাঞ্চ দিয়েছিল, তাই সেকেন্ড দিনকে লাঞ্চ অর্ডার করেছিলাম হোটেল থেকেই, পনির পকোড়া আর কার্ড রাইস। বিলটা এখানে দিয়ে দিলাম, একটু পজ করে দেখে নেবেন। টেস্ট নিয়ে জাস্ট কোনো কথা হবে না, কিন্তু সার্ভিস ভীষণ স্লো। সেকেন্ড ডেতে আমরা ব্রেকফাস্ট বাইরে করেছিলাম স্বর্গদ্বারের কাছে, সেটা পরে দেখাচ্ছি। আর থার্ড ডেতে ব্রেকফাস্টটা হোটেল থেকে অর্ডার করেছিলাম ভেজ ম্যাগি, বাটার টোস্ট, ভেজ স্যান্ডউইচ আর 2টো দুধ চা ছোটো। টেস্ট নিয়ে এখনও বলছি কোনো কথা হবে না, কিন্তু সার্ভিস একটু স্লো। মানে লাঞ্চটা তো প্রচণ্ডই দেরি করেছিল, 2 ঘন্টা লেট করেছিল। তবে ব্রেকফাস্টটা ওই 45 মিনিটের মধ্যে দিয়ে গেছিলো। আর দামটা যার পর নয় রিজনেবল, সেই দিক দিয়ে কোনো কথা হবে না। কিন্তু ব্রেকফাস্টের বিলটা এখানে দিলাম, একটু পজ করে দেখে নেবেন। আমাদের হোটেল পিপি প্যালেসে 4 রকমের রুম টাইপ রয়েছে: ডিলাক্স নন এসি, ডিলাক্স এসি, সুপার ডিলাক্স এসি আর ডিলাক্স এসি উইথ 2 কুইন বেডস। নন এসির ট্যারিফ উইদাউট ব্রেকফাস্ট নিলে 1000 আর উইথ ব্রেকফাস্ট নিলে 1200 টাকা পড়বে। ডিলাক্স এসির দাম তো আগেই বলেছি। সুপার ডিলাক্স উইথ ব্রেকফাস্ট নিলে 2300 টাকা আর উইদাউট ব্রেকফাস্ট নিলে 1800-1900 টাকা মতন পড়বে। আর ডিলাক্স এসি উইথ 2 কুইন বেডস সেটা নিলে উইদাউট ব্রেকফাস্ট 2800 টাকা আর উইথ ব্রেকফাস্ট 3300 থেকে 3400 মধ্যে পড়বে। তবে সবই সিজন ওয়াইজ চেঞ্জ হয়, আর এই দামগুলো ইনক্লুডিং ট্যাক্স বললাম। এই পিপি প্যালেস নিয়ে একটা ফিডব্যাক আমি বলছি। রুমটা তো এই টাকায় যা দিয়েছে আর একটু ভালো হতে পারতো। রুমগুলো ভীষণ সাফোকেটিং, প্লাস আমি আরশোলা দেখেছি। আর সার্ভিস ভীষণ স্লো। গতকাল লাঞ্চ অর্ডার করেছিলাম, 12টায় অর্ডার করেছি, সেটা 2টোয় এসে পৌঁছেছে। ওদের স্টাফ নাকি ছিল না, কার শরীর খারাপ হয়েছিল। তো এইরকম অবস্থা এখানে, মানে ল্যাক অফ ম্যান পাওয়ার, আর সার্ভিসটা মোটেও ভালো নয় আর কি। একটা জিনিস অর্ডার করলে আপনাকে মোটামুটি 1-1.5 ঘন্টা হাতে নিয়ে রাখতেই হবে। ঠিক আছে, এই সব নিয়েই মানে কেটে গেল কটা দিন। আরও একটা এদের সমস্যা আছে, সেটা হচ্ছে ম্যান পাওয়ারের সমস্যা। আমাদের তো 5:45-এর শতাব্দী ধরার ছিল। সেদিন আমরা 5টার সময় বেরিয়ে একটু হাতে টাইম নিয়ে বেরিয়ে দেখি যে লিফটটা বন্ধ। এবার সেই সেকেন্ড ফ্লোর থেকে ওই অত বড় ভারী স্ট্রলি টেনে নিয়ে নামতে হচ্ছে, মানে অবস্থা খারাপ। তা বুঝতে পারছেন কোনো বয়স্ক লোক থাকলে ওই সেকেন্ড ফ্লোর থেকে নামাটা কতটা বিপজ্জনক। এবার বলা হলো না এখন লিফট খুলবে না, সকাল 7টা থেকে খুলবে। আর একটা লোক পর্যন্ত নিয়ে যে এসে একটুখানি বাক্সগুলো ঘুরে নিচে নিয়ে যাবে, একটা সমস্যা। আরও একটা ম্যান পাওয়ারের জন্য সমস্যা হচ্ছে এদের, কিন্তু ওই বিকেলবেলা কোনো স্ন্যাক্স আপনি 6টার সময় বা যে কোনো ফোন করলে যে আপনি সব খাবার পেয়ে যাবেন তা নয়। এদের যে মেনু কার্ডটা আছে, বললো এই খাবারগুলো সবসময় থাকে না, তাই মেনু কার্ডের ছবি দিলাম না। যা করতে হবে ফোন করে জিজ্ঞেস করতে হবে কিনা। অধিকাংশ সময় আপনি মানে এই স্ন্যাক্সগুলো নর্মাল ওই লাঞ্চ ডিনার পাবেন, কিন্তু স্ন্যাক্সগুলো নাই ধরে রাখুন। আমি জিজ্ঞেস করতে গিয়েছিলাম, বললো সেই 8টার থেকে লোক আসবে, তখনই পাকোড়া টাকোড়া বানানো হবে। তবে আর যাই হোক, আমাদের ঘর থেকে বাইরে বেরোলেই ডান দিকে চোখটা দিলেই প্রভু জগন্নাথের দর্শন। সকাল ঘুম থেকে উঠেই দেব দর্শন, আপনার সারাটা দিন ভালো যাবে। দেখতে পাচ্ছেন আমার পেছনে আমার হোটেলটা।
জোর পায়ে হেঁটে গেলে এক্স্যাক্ট 10 মিনিটস হচ্ছে মন্দির। তো জায়গাটা একদম হ্যাপেনিং প্লেসে, সোজা রাস্তাটা চলে গেছে একদম স্বর্গদ্বার অবধি, সোজা চলে গেছে। আর জায়গাটা পুরোপুরি মার্কেট প্লেস। এখানেই আমার এখানে রয়েছে আদি নৃসিংহ সুইটস, এটা হচ্ছে আদি নৃসিংহ সুইটস। এই পুরো লং এই করিডোরটা যাচ্ছে, গিয়ে এখানে কিন্তু ব্যালকনি নেই। এই যে দরজাটা খুললাম, এই হচ্ছে কমন ব্যালকনি। এই দিকের এই যে ব্যালকনির পাশেই যে দুটো রুম, এরাই একমাত্র রোড ভিউটা পায়। ব্যালকনিটা বেশ ভালোই বড়। এবার আসি স্বর্গদ্বার থেকে মন্দিরের মাঝে কোন কোন রেস্টুরেন্ট আপনারা চুজ করবেন ভুরি ভোজের জন্য। 1 নম্বরে রাখছি 13 পার্বণ। কিভাবে 13 পার্বণে পৌঁছবেন? পুরী স্বর্গদ্বার চত্বর থেকে সমুদ্রকে হাতের বাঁ দিকে রেখে মেইন রোড ধরে কিছুটা এগুলেই দেখবেন ডান দিকে পানো রোড চলে গিয়েছে। গলি বা রাস্তাটি ধরে মাত্র 2-3 মিনিট হাঁটলে হাতের ডান দিকে পেয়ে যাবেন আপনার গন্তব্য 13 পার্বণ রেস্টুরেন্ট। গোল্ডেন বিচ বা স্বর্গদ্বার মার্কেট থেকে হেঁটে এখানে পৌঁছানো সব থেকে সহজ। ল্যান্ডমার্ক হিসেবে বলতে পারি হোটেল গোল্ডেন ডাস্ট বা শ্রীকৃষ্ণ ইন্টারন্যাশনালের খুব কাছে অবস্থিত। টোটো বা অটোওয়ালাকে বললেই হবে যে পানো রোডের 13 পার্বণ যাব। স্বর্গদ্বার মোড় থেকে হেঁটে আসতে বড় জোর 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আমরা অবশ্য সি বিচে গিয়েছিলাম, তো রাস্তাটা পার হয়ে স্বর্গদ্বারের দিকে যখন এলাম তখন ওখানেও আরেকটা গেট আছে, দেখতেই পেলেন। ডান দিক দিয়ে একটা সুন্দর বাঁধানো রাস্তা আছে, সিঁড়ি করা আছে। ওটা ধরে সোজা এসে গেলে আপনি আবার পানো রোডে পড়বেন। তারপরে লেফট নিলেই কিছুটা হেঁটেই হচ্ছে 13 পার্বণ। রাস্তার থেকে একটু নিচে, সিঁড়িটা একদম নিচে চলে গেছে, নিচে নামতে হবে। খাবার দাবার অসাধারণ। আমরা আলু গোবি, পনির বাটার মশলা, চিকেন ভর্তা, রুটি এগুলো অর্ডার করেছিলাম। মেনু কার্ডটা এখানে পুরোটা রেকর্ড করেছি, একটু পজ করে করে দেখে নেবেন। একটু ফাস্ট ফরওয়ার্ডই করে রাখলাম, কেননা নাহলে ভিডিওটা অযথা বড় হয়ে যাবে। এখানে থালি রয়েছে রীতিমতো, আর আলাকার্টে দুটোই পাবেন। আর বিলটা এখানে দিয়ে রাখলাম, একটু পজ করে দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন 4 জনে খেয়েছি আর 14টা রুটি লেগেছে বাকি আইটেমসগুলোর সাথে, তাতে 632 টাকা বিল হয়েছে। সেকেন্ড ডে মানে 25 তারিখ রাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম দাদা বৌদির রেস্টুরেন্টে। এটা পিপি প্যালেসের থেকে কাছেই। আপনারা ওখানে ভারত সেবাশ্রম আছে জানেন তো, সেটা স্বর্গদ্বার থেকে মন্দিরের দিকে যেতে গেলে ওটা বাঁ হাতে পড়ে। আরো একটু এগিয়ে গেলে ওই যে দেখছেন ডান হাতে লাল বাড়িটা ভারত সেবাশ্রমের লাইব্রেরি। ওই ভারত সেবাশ্রমের যে লাইব্রেরি আছে তার ঠিক উল্টো দিকে হচ্ছে দাদা বৌদির হোটেল, ওপরে উঠতে হয়। ওখানের খাবারটা 13 পার্বণ থেকে একটু কস্টলি, কিন্তু খাবার দাবার খুব ভালো। এখানেও একটা মিক্স ভেজ আমার জন্য অর্ডার করা হয়েছিল। আমার সঙ্গী সাথীরা খেয়েছিল চিকেন কষা, চিকেন ভর্তা, আর সবার জন্যই রুটি নেওয়া হয়েছিল। আর মেনু কার্ডটাও এখানে আমি রেকর্ড করেছি, সেটাও একটু পজ করে দেখে নেবেন, সুবিধা হবে। একটা চিকেন ভর্তা, একটা কি কষা, চিকেন কষা আর 8টা রুটি। 8টা দিয়ে শুরু করো, তারপরে ভর্তাটা দেখেই মজা আসছে। 13 পার্বণ থেকে অনেক ভালো ভর্তা। ভেজে আমার জন্য তো মিক্স ভেজ, আর এখানে চিকেন ভর্তা, চিকেন কষা। তো খাবারের টেস্ট খুব ভালো। কালকে 13 পার্বণের থেকেও তুলনামূলকভাবে আজকে দাদা বৌদি রেস্টুরেন্টের খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো। তো আই ক্যান রেকমেন্ড, ইউ ক্যান গো ফর ইট। এই স্বর্গদ্বারে একটা আপনার রেস্টুরেন্টে চলে এসেছি, মানে নামটা আপনাদের বলে দিই, ফুডিক রেস্টুরেন্ট। এই যে দেখতে পাচ্ছেন আমার জাস্ট এক প্লেট করে পুরি সবজি অর্ডার করা হয়েছে, রিজনেবল প্রাইস, ঠিক আছে। সেকেন্ড ডে কিন্তু আমরা ব্রেকফাস্টটা মেরিন ড্রাইভের ওপর যে রেস্টুরেন্টগুলো আছে তার মধ্যে ভালো একটা আমার লাগলো, সেটা হচ্ছে ফুডিক। ওখান থেকে করেছি ঠিক স্বর্গদ্বার বিচের অপোজিটে। স্বর্গদ্বার যে শ্মশানটা আছে তার থেকে 3-4 কদম এগিয়ে গেলে ওখানে অর্ডার করেছিলাম ছোলার ডাল আর একদম হিঙের কচুরি, ভেতরে হচ্ছে ডালের পুর। জাস্ট জমে গিয়েছিল সেদিনের ব্রেকফাস্টটাও। একটুখানি অয়েলি ছিল, বাট ঘুরতে এসে কে নিয়ম মানে বলুন। আরও একটা জিনিস, যারা একদম নিরামিষাশী তাদের জন্য জাস্ট মন্দির থেকে পায়ে হেঁটে জাস্ট 5 মিনিটের মধ্যে, 5 মিনিটের দূরত্বে এখানে একটা দারুণ ভেজ রেস্টুরেন্ট আমি দেখতে পেলাম। তো এটা পিওর ভেজ। এখন তো কোনো জায়গাতেই ভেজ সচরাচর পাওয়া যায় না, বাট পুরীতে এসে দেখছি এখন বেশ কিছু ভেজ রেস্টুরেন্ট হয়েছে। একটা জায়গায় তো দেখলাম ভেজ বিরিয়ানিও পাওয়া যাচ্ছে, মহালক্ষ্মী ভোজনালয়। এই যে মহালক্ষ্মী ভোজনালয়, এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট। পিপি প্যালেস থেকে মন্দির যাওয়ার পথে রেস্টুরেন্টটা পড়ে। 5-6 কদমে হচ্ছে মন্দির, ঠিক আছে। এখানটায় আপনারা দেখতে পারেন, আশা করছি ভালোই হবে। গ্র্যান্ড রোড বা বড়দণ্ড যেটাকে বলে, আপনার শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের যে অফিসটা দূর থেকে দেখা যায়, ঠিক তার অপোজিটে রয়েছে পুরীর সব থেকে ভালো ভেজ রেস্টুরেন্ট দ্য গ্র্যান্ড। ওই যে দ্য গ্র্যান্ড, ওই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের অফিস, শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন। আর এই ঠিক তার অপোজিটেই হচ্ছে দ্য গ্র্যান্ড। একটা যেটা সব থেকে বড় রেস্টুরেন্ট, গ্র্যান্ডটা হচ্ছে এই বিল্ডিংটার 2nd ফ্লোরে, ঠিক নিচেই রয়েছে স্টেট হ্যান্ডিক্রাফটস এম্পোরিয়াম। গ্র্যান্ড এক্সক্লুসিভ ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, ওপেন এয়ার রেস্টুরেন্ট আছে। টাইমিংটা একবার দেখে নিন,
স্ন্যাক্স 8টার থেকে 11:30টার মধ্যে, তারপরে আবার 3টের থেকে 7:30টা, লাঞ্চ শুরু হয় 12টা থেকে 3টে, ডিনার 7টা থেকে 10:30টা। আর এয়ার কন্ডিশন রেস্টুরেন্টও আছে যেখানে লাঞ্চ 12টা থেকে 3টে, ডিনার 7টা থেকে 10:30টা। ওপেন এয়ার রেস্টুরেন্টে এখানে আপনি স্ন্যাক্স বা ব্রেকফাস্ট পাবেন। আর এটা এই 3 রকমের নাম আছে। আর এটা হচ্ছে গ্র্যান্ড দরবার হল ফর পার্টিস অ্যান্ড ফাংশন। যারা বিয়ে বা অন্য যে কোনো শুভ কাজ এই সমস্ত রিলেটেড কোনো বুকিং করতে চান তাদের জন্য সকাল 9টা থেকে রাত্রি 11টা অবধি খোলা। এই যে বুকিং নাম্বারটা দেওয়া রয়েছে, একবার পজ করে স্ক্রিনটা দেখে নেবেন। আমি একবার একটু গ্র্যান্ড রেস্টুরেন্টে যাচ্ছি, কখনো আমি যাইনি, এই নিয়ে 6বার আমি পুরী আসছি। একবার জাস্ট দেখার জন্য যাচ্ছি, লাঞ্চ তো করেই এসেছি, আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। বয়স্ক লোকেদের জন্য একটু প্রবলেম, মানে 3 তলার সমান সিঁড়ি ভাঙতে হবে। টয়লেটের ব্যবস্থাও আছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে লুকসটা, অপূর্ব। আমার এবারেও এখানে আসা হলো না, বাট আই উইল ডেফিনেটলি ট্রাই নেক্সট টাইম। এটা হচ্ছে এদের ওপেন এয়ার রেস্টুরেন্ট, এটা হচ্ছে ওপেন এয়ার রেস্টুরেন্টটা। আমার এবারেও আসা হলো না, জাস্ট ভিউটা দেখুন। আপনাদেরকে নিয়ে যাই একটু, এইরকম জায়গায় সিট পেলে তো আর কথাই নেই। পুরো বড়দণ্ড বা যেটা গ্র্যান্ড রোড বলে সেটার পুরো একদম ভিউটা। আর ওই দূরে রয়েছেন জগন্নাথ দেব। শুধু খাই খাই করলে হবে, চলুন এবার তীর্থ দেবতাকে দর্শন করে আসি। হোটেলে সেদিন দুপুরবেলাটা বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলাতেই টার্গেট নিলাম যে আজই জগন্নাথ দর্শনে যেতে হবে। লাঞ্চ আর করিনি, যেহেতু বন্দে ভারতেই আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল সেদিন 24 তারিখে। রাতের শ্রীমন্দির যেন সেজে উঠেছে এক অপূর্ব মায়াময় স্বর্গপুরীতে। এই যে সামনেই যে বিস্তীর্ণ বাঁধানো সুন্দরভাবে সাজানো পরিসরটি দেখছেন, এটি হলো বিখ্যাত সেই পুরী জগন্নাথ হেরিটেজ করিডোর, যা আনুষ্ঠানিকভাবে শ্রীমন্দির পরিক্রমা প্রকল্প নামে পরিচিত। ইন শর্ট SMPP। 2024 সালের 17ই জানুয়ারিতে এটি ভক্তদের জন্য উন্মুক্ত করা হয়। পুরোটা ঘুরবে। এই করিডোরটি হওয়াতে ভক্তরা পেয়েছে একটি সুন্দর পরিচ্ছন্ন নির্বিঘ্নে ঘোরার পরিক্রমা মার্গ। মন্দিরের মেঘনাদ প্রাচীর, মানে এই যে বাইরের দেওয়ালটা, এর থেকে চারিদিকে প্রায় 75 মিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই করিডোর। এর মূল উদ্দেশ্য ছিল জগন্নাথ মন্দিরের চারপাশের সৌন্দর্য বৃদ্ধি, ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মন্দিরের পরিকাঠামো উন্নত করা। এটি কলিঙ্গ স্থাপত্য রীতিতেই তৈরি এবং এখানে খন্দ লাইট পাথর ব্যবহার করা হয়েছে। 75 মিটার পরিসর মানে মন্দিরের বাইরের দিকটায় প্রায় 246 ফিট পরিসর জুড়ে গোটা মন্দিরকে এই করিডোরটা ঘিরে আছে। এইরকম সুন্দর পরিক্রমা মার্গ করে দিয়েছে। ওই হচ্ছে অশ্বদুয়ার, হচ্ছে এদিক দিয়ে চলে গেলে হচ্ছে অশ্বদুয়ার। অশ্বদুয়ার মানে হচ্ছে সাউথ গেট। কালকে রাত্রিবেলা আপনাদেরকে দেখিয়েছি যে অশ্বদুয়ারের এদিকে সুলভ শৌচালয় এখানে করেছে, ক্যান ইউজ টয়লেট, প্লাস জলের ব্যবস্থাও রয়েছে। ভক্তদের কথা মাথায় রেখে এই 269 ফিটের করিডোরটিকে 9 ভাগে ভাগ করে সেখানেই পর্যায়ক্রমে সৌন্দর্যায়ন এবং সবুজায়ন, পরিক্রমা মার্গ, পানীয় জলের সুবিধা, শৌচালয়, বিশ্রামের স্থান, সুন্দর বসার স্থান ইত্যাদির ব্যবস্থা করা আছে। এবং মন্দিরের চারিদিকে পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই সুবিধা রয়েছে এবং সহজেই যাতে মানুষ অ্যাক্সেস করতে পারে, মন্দিরের ভেতরে যেতে পারে সেই ব্যবস্থা আর করে দেওয়া এবারে আছে। একটা জিনিস দেখাবো, এখানে আসলে স্বাভাবিকভাবে যারা একটু দূর থেকে আসছেন, যাদের হোটেলের কাছাকাছি নেই বা যারা অন্য জায়গা থেকে আসছেন, তাদেরকে দেখাচ্ছে এই যে এটা হলো সাউথ গেট বা অশ্বদুয়ার। এখানে যেটা বলছে, এখানে কিন্তু রয়েছে সুলভ শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা রয়েছে। একটু আপনাদেরকে দেখিয়ে দিই, একটু নিয়ে যাই আমার সাথে সাথে। আর এখানে দেখুন লেখা রয়েছে, এটাই হচ্ছে অশ্বদুয়ার যেটাকে বলে সেটা। আর ওই যে টয়লেট রয়েছে, ঠিক আছে। আর এখানেই আমি দেখিয়ে দিচ্ছি টয়লেটটা কোথায় আছে। জাস্ট সাউথ গেটের এই যে করিডোরটায় ঢুকলেন, আর এই যে লোকজন সাউথ গেট বা অশ্বদুয়ারের দিকে যাচ্ছে, ওই যে সাউথ গেটটা দেখা যাচ্ছে। আর এই যে জাস্ট ঢুকেই বাঁদিকে কিন্তু রয়েছে আপনাদের সুলভ শৌচালয়। আচ্ছা, এটা হচ্ছে পানীয় জল। যদি কেউ জল আনেননি, এখানে জল যদিও বিক্রি হচ্ছে, লাইনে লাইনে জল বিক্রি হচ্ছে, এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। ওই যে মানুষ নিচ্ছে জল, ঠিক আছে। আর একটু এগিয়ে দেখিয়ে দিচ্ছি,
এইটা হচ্ছে ওয়াশরুম যাওয়ার রাস্তা, ঠিক আছে? এই হচ্ছে ওয়াশরুম। আমি আর ভেতরটা যাচ্ছি না, খুব সুন্দর সাজিয়েছে। আশা করছি ভেতরটা পরিষ্কারই হবে। এই সমস্ত জায়গাটা কিন্তু নতুন সাজিয়েছে। ইনফ্যাক্ট এখানে না এসে পরিবারের লোকজনের সাথে এসে বেশ কিছুটা সময় যদি কাটাতে চান মন্দির চত্বরে, তো এখানে না বসার ব্যবস্থা করে দিয়েছে। মানে খুব ক্লান্ত হয়ে গেছেন, অনেক দূরে থাকতেন, দেখুন এখানে কিন্তু প্রচুর পানীয় জলের, এই যে এটাও একটা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। ওই দেখুন মানুষজন সবাই বসে রয়েছে। একটু সময় কাটাতে চাইলে মন্দির চত্বরে এখানে কিন্তু আপনারা আসতেই পারেন। এই জায়গাটায় এগুলো আগে ছিল না, এখানে আগে দোকানপাট ছিল, তেলে ভাজা বলুন বা ওই যে ধ্বজ যেটা ওড়ায় এই সমস্তগুলো বিক্রি হতো। তো ইউ ক্যান সিট দেয়ার, ইউ ক্যান স্পেন্ড টাইম, কোয়ালিটি অফ টাইম দেয়ার, সেটা করতে পারেন। খুব সুন্দর সাজিয়েছে। আমি একটা ব্যাক ক্যামেরা করছি। আর এই চলে এলাম আমরা ঘটক দুয়ার বা অশ্ব দুয়ার যেটাকে বলে। আমি জানি না এখান দিয়ে ঢুকতে দেয় কিনা। অশ্ব দুয়ার, এখানে ঢুকতে গেলে কি করতে হয়? ওই যে দেখছেন একটা এলইডি ডিসপ্লে বোর্ড রয়েছে, ওখানে কিন্তু মন্দিরের ভেতরে যখন যা যা ইভেন্ট চলে সেগুলো ডিসপ্লে হতে থাকে। ওটা একটা ইস্ট গেটেও আছে। অশ্বদ্বারেও কিন্তু প্রচুর লাইন হয়েছে, দেখতে পাচ্ছেন? অশ্বদ্বারেও কিন্তু লাইন দেওয়া যাচ্ছে। এই যে লাইন চলেছে। এটি ছিল 26শে জানুয়ারির ছুটি এবং লং উইকেন্ড। চারিদিকে শুধু কালো কালো মাথা। প্রচুর সাধু বৈষ্ণব এসেছিল, আর সেই সাথে দক্ষিণ ভারত থেকে এসেছিল প্রচুর ভক্তগণ। পুরীর জগন্নাথ মন্দির খোলা থাকে ভোর 4:30 থেকে রাত্রির 12টা অবধি, আর ভালোভাবে দর্শনের বেস্ট টাইমিং শুরু হয় রাত্রির 8:30 থেকে। তবে আপনারা যদি মহাপ্রসাদ পেতে চান তবে অবশ্যই সকাল থেকে বিকেল 5টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। जगन्नाथ चकानैन लीलाचल वाले, तू न संभाले तो हमें कौन संभाले। मेरी नैया है अब तो तेरे हवाले, तू न संभाले तो हमें कौन संभाले। हो तू न। আমি এখন মানে বড়দণ্ড যেটাকে বলে গ্র্যান্ড রোড, সেখানটায় দাঁড়িয়ে আছি। জগন্নাথ দর্শনে এসেছিলাম, কিন্তু আমার পেছনে আশা করছি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ভিড় হচ্ছে। আমি জানি না আজকে কি আছে না, এরকমই সাধারণত থাকে। এই যে এখান থেকে লাইন শুরু হয়েছে, লাইন যে কোথায় শেষ হয়েছে আর কখন যে ভেতরে আমি জানি না, কি করে ঢুকবো। যাই হোক, দেখা যাক। জানি না এখন ঢুকতে পারবো কিনা, তো চেষ্টা করছি যদি ঢোকা যায়। এত ভিড় দেখে সাহস করে লাইন তো দিলাম বটে, কিন্তু 4 ঘন্টা ধরে দাঁড়িয়েও 2 ধাপও লাইন এগোলো না। উল্টে প্রচন্ড সাফোকেশনে কষ্ট পেয়ে লাইন থেকে বেরিয়ে আসতে বাধ্য হলাম। তারপর সিংহদুয়ারে পতিতপাবন দর্শন করে ফিরে এলাম। পরের দিন ভোর 5:30টায় লাইন দিয়েও সেই একই ব্যাপার। তখন বাকিরা ঠিক করলো ওরা পান্ডা ধরে পুজো দেবে, তবে ওই টাকা দিয়ে দেব দর্শনের আমি পক্ষপাতী নই। 500 টাকা দিয়ে ওরা কিন্তু শান্তিপূর্ণ দর্শন পেল না। সেই চাপাচাপি আর ঠেলাঠেলি সে কিন্তু এড়ানো গেল না। ওদিকে আমি বিনি পয়সায় কিন্তু পেলাম শান্তির দর্শন। দীর্ঘ 2-3 ঘন্টা 2 চোখ ভরে তাকে দেখে গেছি। মনের যত প্রশ্ন, যত কথা, ক্ষোভ সব উগড়ে দিয়েছি এই পতিতপাবনের সামনে। মনের গহনে লুকিয়ে থাকা ইচ্ছে উনি বুঝি এইভাবেই পূর্ণ করে থাকেন। हो तू न संभाले तो দাঁড়িয়ে हमें আছে कौन একদম সিংহদুয়ারের সামনে। এই দেখতে পাচ্ছেন অরুণস্তম্ভ এবং সিংহদুয়ার, যেখানে সোজা ঢুকে গেলে আগেই পাবেন ভগবানের পতিত পাবন বিগ্রহ। যারা ভেতরে যেতে পারছেন না তারা এখান থেকে দর্শন ছাড়ছেন। এবার আপনাদেরকে এখন বর্তমানে লাইন দেওয়ার যে ব্যাপারটা সেটা একটু বুঝিয়ে বলি। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকে সোজা এখানে গেট থাকতো, সোজা খুলে দেওয়া হতো, চলে যেত ওইখানে মন্দিরের কাছে। এখন যেটা করেছে বলে দিই একবার ভিড়টা দেখুন শুধু, এই লেভেলে ভিড় হয়েছে। এখানে দেখছেন মানুষ, এই যে 1, 2, 3, 4, 5, 6টা সিরিজে দাঁড়িয়ে আছে। এই 6টা সিরিজের মানুষ এখানে চেক হবে, চেক হয়ে এরা ইউটার্ন নেবে, ইউটার্ন নিয়ে আবার এখানে এরকম টোটাল 6টা ভাগে, 6টা ভাগে, ভিড়ে বোঝা যাচ্ছে না, 6টা ভাগেই ভাগ হবে। এই সোজা ওই চলে যাবে ওই দিকটায় গিয়ে, ওই যে এল আইলটা দেখতে পাচ্ছেন, ওই যে এল আইলটা, ওই যে এল আইলটা, ওইখানে কিন্তু এখান থেকে যাওয়া নেই। সাপের মতন এই পোর্শনটা ঘুরে ওদিক দিয়ে এসে তারপরে আবার এখান দিয়ে ভাগ হয়ে যাবে। যেটা এখান থেকে সোজা চলে আসতো সেটা
5 থেকে 6 ভাগে যাচ্ছে বিষয়টা। কেন এত দেরি হচ্ছে? এই জন্য দেরি হচ্ছে। এনারা বলছেন এভাবে নাকি ম্যানেজমেন্টটা ঠিকঠাক হচ্ছে, নাহলে ভেতরে নাকি মারাত্মক ভিড় হয়ে যাচ্ছে। এবার ওইখানে গিয়ে ফাইনালি, এটা হচ্ছে সিংহদুয়ারের মানে এন্ট্রি, বা ওখানে লেখা আছে এইখানে গিয়ে পার্টিকুলার, ওখানে গিয়ে ওই দিক দিয়ে ঢুকছে। ওই রকমভাবে সাপের মতন বেঁকে এসে তারপর এখান দিয়ে এসে ওইখান দিয়ে তারপরে সিংহদুয়ারে ঢুকবে। হয়েছে এখনকার এই অবস্থা, জাস্ট ভেবে দেখুন যে কি সাংঘাতিক অবস্থা। মোটামুটি এখনকার এই 24 থেকে 26 যা রেকর্ড শুনলাম, মানুষ 6টায় লাইন দিচ্ছে, ভোর 6টায়, ঠাকুর দেখে বেরোতে বেরোতে দুপুর 2টো, কারণ মাঝখানে 2বার ভোগ, 2 থেকে 3বার ভোগ হবে। তো বুঝতেই পাচ্ছেন কি পুরীতে 4 days 3 নাইটের একটি ছোট্ট আইটিনারি আমি দিতে পারি। প্রথমেই বলে রাখি, যে হারে এখন ভিড় বাড়ছে জগন্নাথ মন্দিরে, সেক্ষেত্রে লং উইকেন্ড এবং ওকেশনগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। নর্মাল টাইমে যান, তাহলে ভালোভাবে দর্শন হবে, সুস্থভাবে দর্শন হবে। ফার্স্ট যেদিন পুরী পৌঁছাচ্ছেন, প্রথম দিন সাধারণত আমরা সকাল 7টা থেকে 8টার মধ্যেই কিন্তু হোটেলে পৌঁছে যাই। এবার হোটেলের চেকিং টাইম হচ্ছে সাধারণত 9টা হয়। তো তারপরে হোটেলে ঢুকে স্নান টান করে, যদি জগন্নাথ দেব দর্শনের প্ল্যান সেদিন না থাকে, বা যদি সন্ধ্যাবেলা দর্শন করতে চান, তাহলে কিন্তু এই প্রথম দিনটা নষ্ট না করে জগন্নাথ মন্দিরের থেকে 5-6 কিলোমিটারের মধ্যে যে জায়গাগুলো আছে সেগুলো দেখে নিন। একটা ব্যাটারি চালিত টোটো বা অটো ভাড়া করুন, যেগুলো মোটামুটি 500-600 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, জায়গাগুলো বলে দিই: গুন্ডিচা টেম্পল বা মাসির বাড়ি, মহসিমা টেম্পল, মানে যেখানে হচ্ছে জগন্নাথ দেব উল্টো রথের সময় এসে দাঁড়িয়ে পোড়া পিঠে খান, নরেন্দ্র সরোবর, যেখানে হচ্ছে চন্দন যাত্রা হয় এবং নৌবিহার হয়, সেটা দেখার মতন। অক্ষয় তৃতীয়ার সময় চন্দন যাত্রা হয়। আর গুপ্ত বৃন্দাবন, সেটাও দেখার মতন, একদম বৃন্দাবনের আবহে তৈরি করা একটা সুন্দর ভক্তিমূলক পার্ক আর কি। এরপর রয়েছে গোল্ডেন বিচ, যেটা মানে প্রথম ব্লু ফ্ল্যাগ বিচের সার্টিফিকেশন পেয়েছে। এগুলো দর্শন করে নিন, আর তারপরে হোটেলে ফিরে আসুন, রেস্ট নিন। একদম সন্ধ্যাবেলা যান শ্রীমন্দির দর্শনে, 8:30-9টার সময় নির্বিঘ্নে দর্শন করুন। আচ্ছা, এবার সেকেন্ড ডেটাতে আসি। সেকেন্ড ডে আপনি আপনার সময়টা ব্লক করুন প্রভু জগন্নাথ দেবের দর্শনে। খুব সকাল সকাল চলে যান, 5টা-6টার মধ্যে ভোরবেলা, তাহলে দর্শনটা খুব সুন্দরভাবে হবে। ভেতরে সময় কাটান, তারপরে আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহণ করুন। আর মোটামুটি 100 টাকায় আপনি একটা ফুল থালি ওখানে পেয়ে যাবেন মহাপ্রসাদ, মানে আনন্দবাজারে। এবার হচ্ছে দর্শন করার পর বেরিয়ে এসে জগন্নাথ মন্দির থেকে এই 400-500 মিটার দূরত্বের মধ্যে সাধারণত ওই অশ্বদুয়ার যেদিকে, ওই দিক দিয়ে আপনি চলে যান, গম্ভীরা দর্শন করুন, বা রাধাকান্ত মঠ ওটাকে বলে। আর দর্শন করুন সিদ্ধবকুল। গম্ভীরার বিশেষত্ব হচ্ছে এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব জীবনের 18টা বছর কাটিয়েছিলেন। এখানে মহাপ্রভুর ব্যবহার করা জলের পাত্র, মানে জল খাওয়ার পাত্র রয়েছে, আর রয়েছে হচ্ছে গিয়ে কাঁথা, এগুলো দেখার মতন। এরপর হচ্ছে সিদ্ধবকুল মঠ, এটা হচ্ছে স্বামী হরিদাসের ভজনস্থলী। এখানে মহাপ্রভু জগন্নাথ দেবের একটি দাঁতন কাঠ গুঁজে দিয়েছিলেন মাটিতে, সেখান থেকে এই বকুল গাছটা হয়েছে। আরও একটা অলৌকিক বিষয় হচ্ছে, বকুল গাছের কাণ্ডটা কিন্তু পুরো ফাঁপা, হ্যাঁ, ভেতরে কিচ্ছু নেই, কোনো রকমে আটকে ধরে রেখেছে দড়ি দিয়ে, কিন্তু এটা একদম মানে সজীব এবং সবুজ পাতায় ভরে আছে, মানে অলৌকিক যাকে বলে। তারপরে দর্শন করে নিন লোকনাথ টেম্পল। আচ্ছা, এটা গেল, এগুলো সমস্ত কিছু পায়ে হেঁটে হয়ে যাবে, মানে 1-2 ঘন্টার মধ্যে আপনি পায়ে হেঁটে এই সমস্ত কিছু দর্শন করে নিতে পারবেন। এরপর আসি সেকেন্ড ডে, সেকেন্ড হাফে। সেকেন্ড ডেতে আপনি সন্ধ্যাবেলা দিকে বিচ মার্কেটে চলে যান, ঘুরুন ফিরুন, কেনাকাটি করুন, সময় কাটান সি বিচে, চেয়ার ভাড়া করে বসুন 10 টাকা করে ঘন্টায়, মানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আবার হোটেলে চলে আসুন। থার্ড ডেটা কিন্তু দূরে, মানে পুরী জগন্নাথ মন্দির থেকে 35 কিলোমিটার দূরে রয়েছে কোনারক সান টেম্পল। কোনারক সান টেম্পলে যাওয়ার পথে পড়বে রামচণ্ডী টেম্পল, তারপরে পড়বে চন্দ্রভাগা বিচ। এগুলো খুব সুন্দর, চন্দ্রভাগা বিচটা ভীষণ সুন্দর, এইগুলো দর্শন করুন। চেষ্টা করবেন ওটিডিসির গাড়ি ভাড়া করতে, ওখানে যোগাযোগ করে গাড়ি ভাড়া করতে, তাহলে ওটা নিশ্চিন্তে হবে। ওটা তো মোটামুটি ঘন্টাখানেক, পুরী থেকে ওখানে যেতে ঘন্টাখানেক লাগবে, তারপরে ওখানে ঘুরে ঘুরে দেখবেন, সেখানেও 1 ঘন্টা লাগবে। কোনারকে তো মানে এন্ট্রি ফি আছে, মোটামুটি গাড়ি ভাড়া 1,500 মতন পড়বে এটা। এরপর যদি আরও একটু এক্সটেন্ড করতে চান, তাহলে আপনাকে কিন্তু ভোরবেলা বেরোতে হবে ওই দিনই। চিল্কা ঘুরে আসুন। চিল্কা হচ্ছে আপনি বোটিং করতে পারবেন, বোটিং করতে করতে পুরী যাই পাখিদের দেখতে পারবেন, আপনার হয়তো ছুতেও পারবেন, আপনার একদম মাথার উপর দিয়ে বা হাতের কাছ দিয়ে, মুখের কাছ দিয়ে ওরা উড়ে বেরিয়ে যায়। আর হচ্ছে স্পেশাল আকর্ষণ হচ্ছে ডলফিন দর্শন। এই পুরো ট্রিপটা কিন্তু ওটিডিসি দিয়ে বুক করুন, সব থেকে হচ্ছে নিরাপদ, কিন্তু ওটিডিসি বুক করলে সব থেকে সুবিধা হয়। আচ্ছা, এটা গেল থার্ড ডে। এবার ফোর্থ ডে ফেরার পালা। যদি রাতের দিকে ট্রেন হয় তাহলেই সম্ভব এই প্ল্যানটা। আপনারা সকাল সকাল উঠে বেরিয়ে পড়ুন, মানে আচ্ছা ঠিক আছে 8টার সময় বেরুন। বেরিয়ে আপনারা দর্শন করুন লিঙ্গরাজ টেম্পল, রঘুরাজপুর শিল্পগ্রাম, এখানে ওই পট্টশিল্প খুব বিখ্যাত। আচ্ছা, উদয়গিরি, খণ্ডগিরি, এগুলো দর্শন করুন। এগুলো তো ভুবনেশ্বরের কাছেই, তাই আপনাকে ট্রেনটাও ধরতে হবে কিন্তু ভুবনেশ্বর থেকেই। এই হলো মোটামুটি একটা রাফ আইটিনারি। মানে ইস্ট গেট, ওটা অরুণস্তম্ভ ওই যে রয়েছে, ওই ইস্ট গেটের দিকে যদি মানে আপনি যদি মুখ করে দাঁড়ান, তাহলে বাঁ দিকে পড়ছে হচ্ছে রান্নাঘরটা, দেখতে পাচ্ছেন রান্নাঘরটা, বলে মা লক্ষ্মীর রান্নাঘর।
আর ডান হস্তে মানে ওই দিকটায় গেলে ওখানটায় রয়েছে আনন্দ বাজার, যেখানে বসে ভোগ প্রসাদ দেওয়া হয়। 100 টাকা দিলে বেশ সাজিয়ে একটা মানুষের সমান অন্নপ্রসাদ ওনারা দিচ্ছেন। ওটা হচ্ছে অরুণ স্তম্ভ রয়েছে। ওই দিকটা মুখ করে দাঁড়ালে ডান দিক আপনার যেটা পড়বে সেটা হচ্ছে আনন্দ বাজার, যেখানে ভোগ প্রসাদ পাওয়া যায়। এই যে যেগুলো বলছিলাম, এই দেখুন রানাসু, এখানে হচ্ছে জুতো কিছু 10 টাকা করে দিতে হবে, আর মোবাইল কিছু 20 টাকা দিলে ওনারা কিন্তু জুতো আর মোবাইল রেখে দেবেন। আরও একটা আছে ওই যে শু স্ট্যান্ড, একটা রানাসু আর একটা শু স্ট্যান্ড। টাকা দিলে ওরা টোকেন দেবে, টোকেন দেখে পরে জিনিস ফেরত দেবে। আর লোকেশনটা বলে দিই, সিংহদুয়ারের অপোজিটে যে গলিটা আছে সেখানে ঢোকার মুখে ঠিক বাঁ দিকে। এই মঙ্গল ধ্বজ হাওয়ার বিপরীত দিকে ওড়ে। আরও অনেক আশ্চর্য বিষয় এই মন্দিরের সাথে যুক্ত, যেমন এই মন্দিরের ছায়া পড়ে না, এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি এবং এরোপ্লেন ওড়ে না, এই মন্দিরের ভেতরে দাঁড়ালে সমুদ্রের গর্জন শোনা যায় না। দারুণ জিনিস দেখলাম, মন্দিরের ধ্বজ পরিবর্তন। আরও অদ্ভুত বিষয় হলো, পাথরের তৈরি এই মন্দির কিন্তু কোনো কিছু ঢালাই করে বা জাম করে কিন্তু লাগানো হয়, সাইজ করে কাটা একটি পাথরের খাঁজের সাথে আরও একটি পাথরের খাঁজ একদম ব্লক করে লাগিয়ে এই এত বড় স্ট্রাকচার তৈরি হয়েছে। আর সেটা এমনভাবে আটকে আছে যে হাজার ভূমিকম্পও একে টলাতে পারবে না। অ্যাজ পার মাইথোলজি, অবন্তীরাজ, মালবরাজ ইন্দ্রদুম্ন এবং শবররাজ বিশ্ববসুর মাধ্যমে নীলমাধবের দর্শনের রহস্যময় কাহিনীই হল বর্তমান জগন্নাথ মন্দিরের সূচনা প্রস্তর। ওড়িশার নীলগিরি পাহাড়ে শবররাজ বিশ্বাবসু নীলকান্ত মণি দ্বারা তৈরি নীলমাধবের পূজা করতেন, যা পরে রাজা ইন্দ্রদুম্নের স্বপ্নাদেশের মাধ্যমে তার ব্রাহ্মণ দূত বিদ্যাপতি জানতে পারেন। পরবর্তীতে ভগবান অদৃশ্য হয়ে দারু ব্রহ্ম বা পবিত্র নিমকাঠ রূপে সমুদ্রের তীরে ভেসে আসেন এবং সেই পবিত্র চিহ্নযুক্ত নিমকাঠ থেকেই নীলাচল ধামে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্রের বিগ্রহ তৈরি হয়। আর রাজা ইন্দ্রদুম্নের বানানো সেই মন্দির কালের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগে বালির তলায় চাপা পড়ে যায়। মহারাজ ইন্দ্রদুম্নের স্ত্রী রানী গুন্ডিচা দেবীর নাম অনুসারেই জগন্নাথ দেবের বর্তমান মাসির বাড়ি হল গুন্ডিচা মন্দির। ঐতিহাসিক তথ্য অনুসারে ওড়িশার পুরীর বর্তমান জগন্নাথ মন্দিরটির নির্মাণ কার্য শুরু করেন গঙ্গা রাজবংশের শক্তিশালী রাজা অনঙ্গ বর্মন চোল গঙ্গদেব প্রায় 1135 খ্রিস্টাব্দ নাগাদ। পরবর্তীতে তারই বংশধর রাজা তৃতীয় অনঙ্গ ভীমদেব প্রায় 1230 খ্রিস্টাব্দ নাগাদ মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন করেন এবং বর্তমান রূপ প্রদান করেন। পুরীর জগন্নাথ ধাম 4 ধামের অন্যতম একটি প্রধান ধাম। কথাই বলে এই 4 ধামে প্রভু 4 রকমের কার্য সম্পন্ন করেন। প্রথমে দক্ষিণের রামেশ্বরমে স্নান সমাপন করে পশ্চিমের দ্বারকায় যান রাজকার্য সম্পন্ন করতে। এরপর পূর্বের পুরীধামে এসে আহারাদি সম্পন্ন করে উত্তরের বদ্রিকা ধামে যান বিশ্রাম নিতে। মানে আমার হাজব্যান্ড আর তার বন্ধুরাও তো এবারে এসেছিল, তো ওরা ওয়াটার স্পোর্ট বুক করলো। আমি যাইনি, আমার একটু জলে ভয় আছে। ঠিক অন্নপূর্ণা প্যালেস বা গোল্ডেন রিট্রিট যে হোটেলটা রয়েছে, দাঁড়ান দেখায়, ওই যে অন্নপূর্ণা প্যালেস আর গোল্ডেন রিট্রিট যে হোটেলটা রয়েছে, ঠিক ওইখান দিয়ে নেমে এলেই এখানে এই ওয়াটার স্পোর্টটা রয়েছে, চিত্রাজ মারিনা থ্রিল প্রাইভেট লিমিটেড। এখানে ওয়াটার স্পোর্ট বুক করা যায়। ওই স্পিড বোট নিয়েছিল ওরা। দেখালাম আপনাদের, ওই যে দূরে যাচ্ছে। প্রত্যেকটা স্পিড বোটে 3-6টা সিট আছে। তো একদম মাঝ সমুদ্রে পুরো নিয়ে যাবে ওরা। পার হেড 400 টাকা করে নেবে বললো। দেখুন কত দূর, একটু জুম করছি, দেখুন দেখতে পাচ্ছেন কিনা জানি না। জীবনের রোজনামচা ফলো করতে গিয়ে শরীরের উপর যেমন বোঝা বাড়ে, তেমনি পাল্লা দিয়ে বাড়ে মনের বোঝাও। বাড়ে বিরক্তি, অসহিষ্ণুতা, বাড়ে মনের বয়স। তবে আমি কিন্তু পড়ি সীতাদের দলে, যারা বলেন দিল তো বাচ্চা হে জি। আমার কাছে মন খারাপের সেরা ঠিকানা হলো সমুদ্র।
আর সমুদ্রের সেই শহর যদি হয় প্রভু জগন্নাথের ভালোবাসায় মোড়া, যেখানে সেই পরমাত্মা হয়ে ওঠেন ভক্তের প্রাণের স্পন্দন, আত্মার আত্মীয়, তাহলে তো আর কথাই নেই। এখানে এসে একটি মানুষও অভুক্ত থাকে না, এটা তো কথাতেই আছে। প্রভু 56 বার ভোজন করেন, প্রভুর হাতের জল শুকোয় না। একাদশী দেবীকেও এখানে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে, এখানে এসে কেউ একাদশী পালন করেন, এখানে এসে প্রভুর ভোগ অন্ন প্রসাদ গ্রহণ করলে কোনো পাপ লাগে না। তাই পুরীর মাহাত্ম্য আমি যতই বলি না কেন, কোনোভাবেই কোনো ভাষাই বোধহয় খুঁজে পাওয়া যাবে না একে কমপ্লিট মানুষের কাছে তুলে ধরার। কোনো জায়গার মার্কেট এরিয়া সেই জায়গার প্রাণকেন্দ্র, আর সেটা যদি হয় পুরীর স্বর্গদ্বার বিচের মার্কেট বা বালিশাহীর মার্কেট, তাহলে তো কথাই নেই। তুলে ধরলাম বেশ কিছু ক্লিপিংস, আর আমার হোটেল ছিল এই মার্কেট প্লেসে। থেকে শুরু করে বিভিন্ন রকমের মনোহারী জিনিস, শাখা পলা ইত্যাদি সব সুন্দর সুন্দর ব্যাগের দোকান। মানে এখানটায় থাকলে মানে আপনার প্রচুর খরচা হবে যাকে বলে। এখানে এই যে তুলসীর মালা, যারা তুলসীর মালা ইউজ করেন, সমস্ত কিছু তুলসীর মালা রয়েছে, রুদ্রাক্ষের মালা রয়েছে। এই শো পিসগুলো এখানে রয়েছে। শাঁখের দোকান, জগন্নাথ বলরাম সুভদ্রার সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। আর ঠাকুরের পোশাক আশাক সব সেগুলো এখানে রয়েছে। কিছু দূর হেঁটে আসলে খুব সুন্দর সুন্দর পোশাক আশাক, কি সুন্দর রয়েছে। এখানেও প্রভু দারু মূর্তিতে ছোট আকারে বিদ্যমান রয়েছে। আর এই হলো পুরীর বিখ্যাত, আর এই মিষ্টিগুলো কিন্তু পুরীর খুব প্রচণ্ড বিখ্যাত। রসমালাই আছে, রাবড়ি আছে। রাবড়িগুলো মোটামুটি 400 টাকা কেজি, রসমালাইও ওই রকমই কাছাকাছি। রাবড়ি খেয়েছিলাম, আপনাদেরকে রেকমেন্ড করবো রাবড়ি খাবেন অ্যান্ড রসমালাইও খাবেন, তো ভীষণ ভালো খেতে হয়। যারা আমার মতনই মানে বৈষ্ণবিজম প্র্যাকটিস করেন, যারা তুলসীর মালা যাদের নিত্য প্রয়োজন হয়, তাদের জন্য বলছি এখানে একটি তুলসীর মালার শপ রয়েছে, নিতাই গৌড় তুলসী মালা শপ। একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, এই যে নাম্বারটা লিখে রাখতে পারেন। আর এখানে কিন্তু অনেক রকমের তুলসীর মালা রয়েছে, মানে জপের মালা আছে, প্লাস কণ্ঠী রয়েছে, সব রকমের রয়েছে। আচ্ছা, এই সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে, এই যে সিংহদুয়ার, আর ঠিক তার উল্টো দিকে একটা গলি আছে, এখানে একটা দারুণ মিষ্টির দোকান আছে। মানে পুরী এলে অবশ্য করেই আপনাদের উচিত এখান থেকে মিষ্টি খাওয়া। আমি এই কারণে বললাম, এখান থেকে আমি এনে দুবার খেলাম, দুবারই আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদেরকে একদম দেখাতে দেখাতে চাই যে মিষ্টির দোকানটা কোথায়। ওখান থেকে জাস্ট ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট হাঁটবেন, ওই মিষ্টির দোকানটা আপনারা পাবেন। মারাত্মক গাড়ি, প্রচণ্ড সরু কনজেস্টেড রাস্তা। এই যে সিংহদুয়ার সাব পোস্ট অফিস, ঠিক তার পাশেই এই যে মিষ্টির দোকানটা, এই যে মানুষজন দাঁড়িয়ে আছে। রসমালাই খাবেন, রাবড়ি খাবেন, এগুলো বেস্ট এখানকার। অবশ্যই কিন্তু এই দোকানটাতে আসবেন একবার, সিংহদুয়ার সাব পোস্ট অফিসের ঠিক পাশেই। পুরী আসবেন আর ওড়িশার বিখ্যাত সম্বলপুরি এবং কোটকির শাড়ি সহ আরও বিখ্যাত শাড়ি, তার মধ্যে কিছুই কি কিনবেন না? আমরাও কিনেছিলাম। যে বিল্ডিংয়ে গ্র্যান্ড হোটেলটি রয়েছে তার ঠিক নিচেই রয়েছে ওড়িশা গভর্নমেন্টের স্টেট হ্যান্ডিক্রাফটস এম্পোরিয়াম। এখানে কিন্তু ওড়িশার এক্সক্লুসিভ শাড়িগুলি সহ আরও অনেক ক্রাফটের জিনিস আপনি বেশ ভালো রেটে পেয়ে যাবেন। দেখুন, এখানে রিবেট দেওয়া হয়, রকমের শাড়ি রয়েছে, গার্মেন্টস আছে, ঘর সাজাবার জিনিস আছে। এই ওড়িশা হ্যান্ডলুমের সুন্দর সুন্দর শাড়ি। পুরীর স্বর্গদ্বার বিচ মার্কেট, এর যেন এক অমোঘ আকর্ষণ টুরিস্টদের কাছে। 8 থেকে 80 সবাই পাগল এই বিচ মার্কেট নিয়ে। মানুষ যেমন ঘুরছে তেমনই ব্যাগ বোঝাই করে কিনছে প্রচুর জিনিস। কি পাওয়া যায় না, নিজেকে সাজানোর জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র অবধি। তাছাড়াও খাবার দাবারে তো অন্ত নেই। সামুদ্রিক মাছ ডিপ ফ্রাই থেকে শুরু করে গরম ধোয়া ওঠা চা, ঠান্ডা পানীয়, সমস্ত কিছু। সমুদ্রের তীরে একটা চেয়ার ভাড়া করুন, মিনিটে খান আর সমুদ্রের শোভা উপভোগ করুন। এই যে বেদিটা করা রয়েছে দেখছেন, এখানে কিন্তু সমুদ্র আরতি হয় ঠিক সন্ধ্যে 6টায় প্রতিদিন। এই ভিডিওটা অলরেডি প্রচুর বড় হয়েছে। আমি প্রচুর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা নির্দ্বিধায় আমার এই ইনফরমেশনগুলো ফলো করে খুব ভালোভাবে পুরী ঘোরা এনজয় করতে পারেন। এই বিচ মার্কেট নিয়ে আমি প্রচুর ছবি আর ভিডিও তুলেছি যেগুলো দিতে পারবো না,
অযথা ভিডিওটা বড় হয়ে যাবে। ভাবছি সেটা নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন বা ছোট্ট আর্টিকেল ভিডিও রেডি করব। যদি আপনাদের ইচ্ছে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে দেবেন, আর পারলে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন আবার নতুন ভিডিও দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আগামীকাল 27 তারিখ আমাদের ট্রেন আছে ভোর 5:45 শতাব্দী। সেই ভিডিওটা আবার নেক্সট পর্বে দেব। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।